বাংলাদেশে দেখবেন, এইটা বাংলাদেশের নাম আপনারা প্রজেক্ট বাংলাদেশ দিতে পারেন, মানে প্রকল্পের বাংলাদেশ। কারণ মনে রাখা দরকার, জনদুর্ভোগ এবং জনভোগান্তির মধ্যে দিয়ে কোনো উন্নয়ন টেকসই উন্নয়নের নামে উন্নয়ন হতেই পারে না। এবং এই কাজগুলো বারংবার করা হয়, এর মধ্যে দিয়ে তারা কোনো না কোনোভাবে তাদের পোষণ হয়, কিন্তু মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে, কারণ আমরা পরিকল্পিত সমন্বিত কার্যক্রম করছি। ঠিক, আসলে এক একটা এলাকার মানে আপনি ধরে গুড সেন্স এবং ব্যাড সেন্স নিতে পারেন। একটা এলাকা, একটা ওয়ার্ড, এই ওয়ার্ডে কি কি সমস্যা ওই এলাকার লোকজনের বেশি জানবে, তার পানিটা কোন দিকে যাবে সে বেশি জানবে, কোনটা জলাশয় ছিল তাকে ওখানে ইনভলভমেন্ট করে সে তার সমাধানটা সঠিকভাবে দিতে হবে। এখানে আমরা দেখেছি যে ঢাকার আশেপাশে যেভাবে জলাশয়গুলো বিরাট হাউজিং কোম্পানিগুলো যেভাবে ভরাট করে ওগুলা বানাচ্ছে, এগুলো তো আরো বেশি ক্ষতিগ্রস্ত করে দেবে। তো সবটাই সবটার সাথে কিন্তু জড়িত। আর আসলে যেটা হয় যে প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, কিন্তু এটার বাস্তবায়নের দিকে একটার সাথে আর একটার কোনো সম্পর্ক থাকে। তাহলে উন্নয়ন পরিকল্পনায় আমি তো একেবারে কি বলবো যে সম মাটির চেহারা তৈরি করে কি উন্নয়ন করব? দুনিয়াতে কি এটা হলে এটা সাস্টেনেবল হয়? হয় না। তাহলে এক একটা অঞ্চলের যে গঠন প্রক্রিয়া, সেইটাকে কেন্দ্র করে আমার উন্নয়ন প্রকল্প। তাহলে সেইটা বিবেচনা করে যে উন্নয়ন করিনি, তথাকথিত সম মাটির জায়গা তৈরি করে যে উন্নয়নের কাজ করেছি, তার ফলাফল সেইটা করতে গেলে এক নম্বর, আমরা আমাদের খাল পুনরুদ্ধার করব কিনা এই সিদ্ধান্ত নিতে হবে এবং বাস্তবায়ন করব কিনা। দুই, বৃষ্টির পানি পড়লে সেইটা এগুলোর মধ্য দিয়ে চারপাশে যে নদীগুলো আছে তার মধ্যে যাওয়ার আমরা সুযোগ তৈরি করব কিনা, এটাই তো প্রধান কাজ। তিন, বৃষ্টির পানির সাথে এখন যে পয় নিষ্কাশন ব্যবস্থা আছে সেইটাকে আমরা সুনিশ্চিত করব কিনা। আমি মনে করি এই তিনটি অন্তত পক্ষে দৃষ্টিভঙ্গিটা রাখলে এই যে জল, পানি, বৃষ্টি, তারপরে এই সংকটগুলো হয়তোবা, আমি হয়তোবা বলছি, দূর করার জায়গায় যেতে পারবে। তাই না হলে এই রকমের ঘটনা চলতে থাকবে বলে মনে করি। আমার শেষ বক্তব্য হচ্ছে, এখন ভাই প্রকল্প শুনলে ভয় লাগে, কারণ শুধু ঢাকা শহর বলছি না, বাংলাদেশে দেখবেন, এইটা বাংলাদেশের নাম আপনারা প্রজেক্ট বাংলাদেশ দিতে পারেন, মানে প্রকল্পের বাংলাদেশ। কিছু একটা হবে, দেখবেন প্রজেক্ট হাজির হয়ে যায়।